সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 105। যখন মদিনার শাসনকর্তা আমর ইবনে সাউদ যখন হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহুর বিরুদ্ধে পবিত্র মক্কা নগরীতে সৈন্য প্রেরণ করেছিলেন, তখন আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাকে বলেন, হে আমির, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস শোনাব। যেদিন মক্কা বিজয়ের পরের দিন আমাদেরকে বলেছিলেন যে আমি কিছু ঈমানদার তারা মক্কা নগরীর যুদ্ধের কথা যদি ধরে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে ইসলাম কায়েম করেছেন, সেটা হবে ভুল। কারণ যুদ্ধটা আল্লাহ আমার জন্য প্রযোজ্য করেছিলেন, তোমাদের জন্য নয়, কিছু সময়ের জন্য। এখন মক্কা নগরীর বিজয়ের পরে যদি কোনো মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে, কোনো মানুষ খুন করে, তাদেরকে চুরি করে, তাদেরকে কি বলা হয়েছিল জানেন? ডাইরেক্ট নাফরমান। এখন বর্তমানে দেখবেন ক্ষমতার জন্যে এবং বড় সাজার জন্যে এবং নিজেকে জাহির করার জন্যে মানুষ মারছে। সেটা মোল্লারাও হতে পারে, আরও মানুষ আছে সমাজের মধ্যে। আপনারা চক্ষু মেলিয়া একটু দেখবেন কারা এই ধরনের লোকগুলি, যারা এখনও মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ারের ক্ষমতার জোরে ইসলাম কায়েম করেছিল। সে কথা যদি কেউ বলে, আপনি যদি শুনেন, নাউজুবিল্লাহ বলবেন, কারণ এটা আমার মুখের কথা না, এটা পবিত্র বুখারী শরীফ, সহিহ বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মুখের বাণী। এবং বর্তমানে এই ধরনের ফেতনাবাজ যারা জোর করে ক্ষমতায় আসতে চায়, মানুষ হত্যা করতেছে, এদের থেকে দূরে থাকবেন। এটা যে কেউ হতে পারে, নিজেকে জাহির করার জন্যে মোল্লার ভিতরে হতে পারে এবং কিছু ক্ষমতাশালী লোকদের ভিতরে হতে পারে। এগুলার থেকে বেঁচে থাকবেন, কারণ এগুলাকেই ডাইরেক্ট নাফরমান বলা হয়েছে। আমার এই কথাগুলি যদি ভালো লাগে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং